বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন, এমনটাই জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে আরও তথ্য জানাতে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন ডিবিসির বিশেষ প্রতিনিধি মনিরুল সোহাগ। সবশেষ কি তথ্য রয়েছে আমাদের জানাবেন। জি, আপনি জানেন যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসাধীন রয়েছেন বাংলাদেশের একটি হাসপাতালে, এবং সেখানে ইংল্যান্ড, চীন থেকে শুরু করে বাংলাদেশের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল তারা কিন্তু তাকে নিবিড় পরিচর্যায় রেখে চিকিৎসা দিচ্ছেন, এবং চিকিৎসকরা আশা করছেন যে ধীরে ধীরে বেগম খালেদা জিয়া তিনি সুস্থ হয়ে উঠবেন। এবং এর মধ্যেই কিন্তু খবর পাওয়া গেছে যে তার শরীরে যে ওষুধ দেওয়া হচ্ছে সেগুলোতে কিছুটা কাজ করা শুরু করেছে। সুতরাং এটি খুবই আশার একটি বিষয়, এবং সবাই প্রত্যাশা করছেন, সবাই দোয়া করছেন যে তিনি যাতে খুব অল্প সময়ের মধ্যেই সুস্থ হয়ে আগের মতোই আবার বাসায় ফিরতে পারেন। তবে এর মধ্যেই কিন্তু একটি বিষয় আলোচনা এসেছে, তাকে বিদেশে আরও উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে কিনা। সেই প্রস্তুতি কিন্তু সব কিছুই নেওয়া রয়েছে দলের পক্ষ থেকে এবং অন্যান্য পক্ষ থেকে। এবং আপনি জানেন যে বিশ্বের বিভিন্ন দেশ থেকেও কিন্তু তাকে তাদের দেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য যে সহায়তার কথা, যে আগ্রহের কথা সেটি জানানো হয়েছে। এরই মধ্যে চীন থেকে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে। তবে সব কিছুই নির্ভর করছে চিকিৎসক দলের উপর। তারা আসলে যদি সিদ্ধান্ত নেন বা পরামর্শ দেন যে হ্যাঁ এই অবস্থায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত দেশে নিয়ে আরও উন্নত চিকিৎসার দেওয়া সম্ভব, সেক্ষেত্রে আসলে এটি সাথে সাথেই বাস্তবায়নের যে প্রক্রিয়া সেটি শুরু হয়ে যাবে। সেই প্রস্তুতি দল এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সবার রয়েছেন। তবে সেক্ষেত্রে আসলে কোথায় তাকে নেওয়া হতে পারে এই ধরনের আলোচনাও আছে। সেক্ষেত্রে আসলে প্রথম হয়তো তাকে লন্ডনেই নেওয়া হতে পারে। আপনি জানেন যে এর আগেও কিন্তু তাকে লন্ডনে নিয়েই উন্নত চিকিৎসা দেওয়া হয়েছে, এবং আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তারও আগ্রহ কিন্তু লন্ডনে এনে তাকে চিকিৎসা দেয়া। মূলত সেজন্যই কিন্তু তিনি এখনো লন্ডনে অপেক্ষা করছেন যে চিকিৎসকরা আসলে কি পরামর্শ দেন সেটির উপর নির্ভর করছে তিনি কি দেশে ফিরছেন খুব শিগগিরই নাকি এখানে অপেক্ষা করছেন। এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে আসা হলে এখানে চিকিৎসার যে সকল ব্যবস্থাপনা করা, সেগুলো সহায়তা করা, সাথে থাকা, এই বিষয়গুলো আসলে রয়েছে। যদিও এই বিষয়গুলো নিয়ে অনেকে নানা ধরনের বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন। দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সব দিক থেকে কিন্তু জানানো হয়েছে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে নেই, এবং কোনো ঝুঁকি তার নেই। এবং নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এই সিদ্ধান্তটির জন্যই আসলে মূলত অপেক্ষা দেশে ফেরা নিয়ে। অর্থাৎ যদি তাকে বেগম খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য, সেই জন্য যে অপেক্ষা সেটি আসলে চিকিৎসকের উপর নির্ভর করছে, এবং চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত জানানোর পরপরই আসলে এই প্রস্তুতিগুলো, পরবর্তী যে প্রস্তুতি রয়েছে সেগুলো শুরু হবে। তবে এখানেও আমরা লন্ডনে যে খোঁজ নিয়েছি বিভিন্নভাবে, যে আসলে এখানে নিয়ে আসা হলে তার চিকিৎসার যে ব্যবস্থাপনা সেগুলো সকল প্রস্তুতি রয়েছে। এখানে যারা নেতাকর্মী রয়েছেন এবং সবচেয়ে বড় ব্যাপার তার পরিবারের যারা সদস্য এখানে রয়েছেন তারাও কিন্তু সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। বিএনপির পক্ষ থেকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসী থেকে শুরু করে নেতাকর্মী সহ সবার কাছেই তাদের আহ্বান যেন তারা সবাই দোয়া করেন বেগম খালেদা জিয়ার জন্য, তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং এই পরিস্থিতি থেকে যাতে একটি স্বাভাবিক অবস্থায় সবাই ফিরে যেতে পারেন। তবে খালেদা জিয়ার চিকিৎসা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে, যে গুজবের চেষ্টা করা হচ্ছে নানাভাবে, এই কোনো কিছুতেই যাতে কেউ কান না দেয় সেই বিষয়টি কিন্তু আহ্বান জানানো হয়েছে। অর্থাৎ চিকিৎসকদের পরামর্শের উপরই নির্ভর করছে যে বেগম খালেদা জিয়া দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য যেতে পারছেন কিনা এই অবস্থায়, এবং তার উপর নির্ভর করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দেশে ফেরার বিষয়টি। সুতরাং এখানে নিরাপত্তা ঝুঁকি বা অন্যান্য যে সকল বিষয় আলোচনায় আনা হচ্ছে নানাভাবে, সেই বিষয়টির প্রতি কান না দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে, এবং বারবারই সবার কাছে দোয়া চেয়েছেন তারা সবাই। দেশবাসীও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় নানা ধরনের দোয়া শুরু করছেন অনেকেই, নেতাকর্মীদের আয়োজন অনেক জায়গায় হচ্ছে, দলীয় আয়োজনে হচ্ছে। এর পাশাপাশি আমরা দেখেছি সাধারণ মানুষও কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিভিন্ন জায়গায় তারা দোয়ার আয়োজন করছেন। তো সব মিলে সবার প্রত্যাশা তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন এবং স্বাভাবিক জীবনযাপন এর আগে যেভাবে তিনি ছিলেন সেই অবস্থায় তিনি ফিরে যেতে পারবেন, এই প্রত্যাশা সবারই রয়েছে। তো লন্ডন থেকে এই মুহূর্তে এই ছিল খবর।